হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল এসএসকে ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে রয়েছো খুব ভালো রয়েছো। আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আর স্বাগত। দেখো, মানুষকে খুশি করা একদমই অসম্ভব। যখন বৃষ্টি হচ্ছিল না, তখন ভাবছিলাম ইস কবে যে বৃষ্টি হবে। আর এখন বৃষ্টি হচ্ছে তো হচ্ছে, প্রায় কত দিন ধরে একটানা বৃষ্টি হয়েই যাচ্ছে, আর না হলে মেঘলা ওয়েদার। তো সেই কারণে কাপড় জামাও তো খুবই বাজে অবস্থা। আর বিশেষ করে যাতে বাড়িতে বাচ্চা কাচ্চা থাকে তাদের তো কাপড় জামার অভাব নেই, ভেজা কাপড় জামার। তো এই কাপড় জামাগুলো মামামের দুদিনের বসে বসে শুকিয়েছে জানো তো, ওই তাও আবার ফ্যানের হাওয়ায়। তো সেগুলো এখন ভাঁজ করে নিচ্ছি, কতক্ষণ আর ওই দড়িতে টানানো থাকবে। আর দেখতেও বাজে লাগে ওভাবে টানানো থাকলে, তবে কিছু করার নেই, বাচ্চাদের ঘরে এইটুকু তো অ্যাডজাস্ট করতেই হয়। তো যাই হোক, এদিকে কাপড় জামাগুলো শুকিয়েছে দুদিন আগের, তো এখনও তো ভেজা অনেক। তো যাই হোক, এগুলো এখন সুন্দর করে ভাঁজ করে গুছিয়ে রাখছি আর কি। আজকে হলো মঙ্গলবার সকাল থেকেই ব্লগটা শুরু করেছি। না, আজকে আর রান্না বান্না তেমন কিছুভাবে শেয়ার করব না, কারণ তেমন কিছু রান্না করিনি। দুদিন ধরে তোমার দাদা ভাই কাছে পিঠেই কাজে যাচ্ছে, সেই কারণে তরকারি বানানোর ঝামেলা আর ছিল না সকালের দিকে জানো তো। তো সেই কারণে সকালবেলা যে কাজ টুকটাক করছিলাম সেটাই ভাবলাম শেয়ার করি। আর এদিকে দেখো, কাপড় জামাগুলোও কিন্তু আমার সুন্দর করে ভাঁজ করা হয়ে গেছে। আর এদিকে চলে এলাম এখন রান্নার এখানে বলতে ওই যে এখন ডিম দিয়ে আলু দিয়ে এগুলো দিয়ে একটু ভাজা করব আর কি, ভাতটা ভেজে দেবো আর কি। ওই যে বললাম না যে তোমার দাদাভাই কাছে পিঠেই কাজে যাচ্ছিল, তো সেই কারণে ওই যে অল্প পরিমাণ ভাত রয়েছে কালকের, সেটাকে ভাবলাম যে ভেজে দিই। আর ভাত ভাজাটা খেতেও বেশ ভালোবাসি, তবে এই বাড়িতে এসে ওই যে সবসময় আমি ওকে ভাত ভাজা করে দিই না জানো তো। ওই বাড়িতেও দিতে চেতাম না, তবে ওই বাড়িতে আমার কথা শুনতো কই, তবে এখানে ওই যে বাবা আর মা বললে একটুখানি শুনতে হয়। তো সেই কারণে ভাজা পোড়াটা একটু কমই দিই। নাহলেও কিন্তু ভাজা পোড়াটা একটু বেশি খেতে ভালোবাসে, কারণ এটা তো শরীরের পক্ষে ভালো নয় আর সবসময় করাও উচিত নয়। তো সেই কারণে কিন্তু সবসময় ভাজিও না। তো অনেক দিন পরই তোমার দাদাভাইকে আজকে ভাত ভাজা করে দেবো। তো যাই হোক, এদিকে দেখো প্রথমে আলুটা ভেজে নিয়ে পেঁয়াজ দিয়ে এখন ওই যে ডিমটাও দিয়ে দিলাম, মানে কাঁচা লঙ্কাও দিয়েছি। তো এখন ভাতটা ভেজে নেবো, তোমরা তো সবাই পারো, তো সেই কারণে প্রপার যে একদম রান্নার রেসিপি সেটা আর শেয়ার করলাম না। অনেকে আবার জানো তো এগুলোর ভিতর সবজিও দেয়, তবে আমার কাছে তেমন কিছু সবজি ছিল না। ওই গাজর বিনস এগুলো তেমন কিছু ছিল না, মামামেরটাও শেষ হয়ে গেছিলো। তো সেই কারণে ওগুলো আর দিনই, আলু আর এই যে অমলেট দিয়ে মানে ডিম দিয়ে সেটা দিয়েই করলাম আর কি। তো এখন ভালো করে কড়া কড়া করে ভেজে নেব। শুধুমাত্র মেশালে হয় বলো তো? তোমার দাদাভাই আবার পাশ দিয়ে বলছে তাড়াতাড়ি তুমি এরমভাবেই দিয়ে দাও, আর ভাজা করতে হবে না। তবে সেটা থেকে টেস্ট হয়, তবু যাই হোক তাড়াহুড়ো করে ওই যে ভাতটা ভাজা করে দিয়ে দিলাম আর কি। মা তো সকালবেলা একবার কেচেছে, তবে আমার কিছু আর কাচা ছিল না। তবে মামামকে খাইয়েছি, তারপরে মামামের আবারও কিছু কাপড় বেরিয়েছে, তো ভাবলাম সঙ্গে সঙ্গে দিয়ে দিই, মানে ধুয়ে দিই, কারণ যা ওয়েদার বাইরের শুকাবে তো নাই, তবে সকাল সকাল ধুয়ে দিলে জলটা তো ভালো মতো ঝরে যাবে বলো। তো সেই কারণে ভাবলাম যে না, টুকটাক করে ওই যেটুকু বেরিয়েছে একবারে ধুয়ে দিই, না হলে আবার সমস্যা হবে। মঙ্গলবার দিন জানো তো আমার নেমন্তন্নও ছিল, মানে সবারই ছিল আমাদের বাড়িতে। ওই যে ওই বাড়ির ওখানে আর কি, পাশের বাড়ির কাকিদের তো ঘর হচ্ছে, ঘর কমপ্লিট হয়েও গেছে জানো তো। তো কাকিরা ঘরে ঢুকবে।
আর কাকিরা ঘরে ঢোকার আগে পুজো দেবে আর কি, বাড়িতে কালী পুজো দিয়ে সেটার দিয়ে তারপরে ঢুকবে, আসলে মানসিক ছিল সেই কারণে। তো সেই কারণে বিকেলবেলা ওইখানে যাওয়ারও রয়েছে। দেখো বৃষ্টি ওয়েদার, না হলে যেতেই পারতাম, তবে 2 দিন আমাদের বলেছিল, মানে প্রথম একদিন গেছি সেদিনকার তো বললো যে আসবি মেয়েকে নিয়ে, তারপরে আবার পরের দিন যখন গেছি তখন আবারও বলেছে আসবি কিন্তু মেয়েকে নিয়ে। তো পরপর যেহেতু 2 দিন বলেছে সেহেতু না গিয়েও আর পারলাম না জানো তো। প্রথমে ভেবেছিলাম জানো তো যে না থাক যাবো না, তারপরে যেহেতু এতবার বলেছে, তারপর শাশুড়িমাকেও বলেছিলেন, তো সেই কারণে গেলাম। আসলে কাকির সাথে একটু ভালোই বন্ডিং রয়েছে, শাশুড়ি তারপরে বৌদির সাথে ওই বাড়ির। আসলে কি বলো তো, যেখানে দেখবে তোমার গুরুত্ব আছে সেখানে কষ্ট হলেও যাওয়ার চেষ্টা করি আমি। আর যেখানে দেখি যে আমার গুরুত্ব নেই, আমার যাওয়া না যাওয়া, আমার থাকা না থাকা তাদের কাছে কোনো ম্যাটার করে না, সেই সব জায়গায় আমি যাইও না, আর সেই সব মানুষদের থেকে দূরেই থাকি। আর ঠিক সেই কারণেই কিন্তু এত অসুবিধা রয়েছে আমার, তবুও আমি গেলাম আর কি। তো যাই হোক, একটু যতক্ষণই থাকি আধা ঘন্টা 1 ঘন্টা, তবুও ওই যে গিয়ে একটু দেখা করে এলাম, এতে আমারও মনে শান্তি হলো আর কি। আর যদি না যেতাম না তাহলে মনটাও খুঁতখুত করতো। তো যাই হোক, দেখো এদিকে অনেক কথা বললাম তোমাদের সাথে, আমার কাজগুলোও কমপ্লিট হয়ে গেছে। এই যে বৃষ্টি হচ্ছে না, তো ভাবলাম একটু শেয়ার করি তোমাদের সাথে, এখন একটু বৃষ্টিটা কমেছে আর কি। আর দেখো পাতা গাছপালা সব একদম ভেজা, উঠোন বাড়িঘর তো একদম কি একটা অবস্থা। ওই যে টানা কদিন বৃষ্টি হলে বোঝ হইতো একটা স্যাঁতস্যাঁতে ভাব, তবে এই সব জিনিসগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর গাছগুলোও যেন বৃষ্টির জল পেয়ে অনেক প্রাণ পেয়েছে। 2-1টা গাছ নতুন লাগিয়েছি জানো তো, যেমন নয়নতারা তারপরে কাঞ্চন ফুল গাছ, এই দুটো গাছ লাগিয়েছি। নয়নতারার 4টি চারা আর এই যে কাঞ্চন ফুলের অনেকগুলো লাগিয়েছিলাম, তার মধ্যে 2টো হয়েছিল, তার ভিতরে একটা মারাও গেছে, তবে আরেকটা জানো তো এখনও বেঁচে আছে। তো বৃষ্টিটা হয়ে ভালোই হলো। বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে, তো সন্ধেবেলা একটু চপ মুড়ি না মাখলে হয়, তো সেই কারণে দেখো পেঁয়াজ কুচি, তারপর এখানে চপ এনেছিল, তো সেই চপগুলো একদম গরম গরম, সেগুলো দিয়ে এখন মুড়ি মাখা হবে। তো এগুলো খাওয়া দাওয়া করবো। আর বাইরে জানো তো বেশ বৃষ্টি হচ্ছে, আর আমি তো ভেবেছিলাম যাওয়াই হবে না, যা যেই বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিতে বাচ্চা নিয়ে বেরোনো এই মুহূর্তে সম্ভব নয়। আর সেই কারণে দেখো চপ মুড়ি আনা হয়েছে, সেগুলো মাখাও হচ্ছে আর কি, সন্ধেবেলা খাওয়ার জন্য আর কি। আর এই বৃষ্টি ওয়েদারে কিন্তু ওই ভাজাভুজি খেতে বেশ ভালো লাগে, তাই না? তো সেই কারণে দেখো এখন এই যে ভালো করে চপটাকে ভেঙে নিচ্ছি আর কি। আর যা গরম, হাতও দেওয়া যাচ্ছিল না, তো এখন একটু সর্ষের তেল দেবো, একটু চানাচুর দিলে ভালো হতো, তবে ঘরে চানাচুরটাও আনা ছিল না। আর এই যে যখন গেছিলো চপ আনতে তখন আনতেও মনে নেই আর বলতেও মনে নেই। তো যাই হোক, এদিকে দেখো এখন ভালো করে নুন দিয়ে পেঁয়াজ দিয়ে এটাকে এখন চটকে নিয়ে মুড়িটা দিয়ে দেবো আর কি। আর আমার তো মুড়ি খেতে বেশ ভালোই লাগে, আমার খুব পছন্দ, মানে মুড়িটা আমার বেশ পছন্দ আর কি। তো আর এইভাবে মাখলে তো আরোই ভালো লাগে, আর বাইরে যা ওয়েদার, তাই না? তো এখন সুন্দর করে মুড়িটা মেখে নিচ্ছি, সবাই মিলে এখন মুড়ি আর চা খাবো। আমাদের এখানে ওই যে তোমাদের দেখিয়েছিলাম অনেকের বাড়ি হচ্ছে জানো তো, তো তার মধ্যে কাকিদের বাড়ি হয়ে গেল, কাকিরা এখন ঢুকবে, আর কিছুদিন পর আমাদেরও বাড়ি হয়ে যাবে, আমরাও কিছুদিন পর ঢুকবো। খুব শিগগিরই তোমরা আমাদের বাড়ি ঢোকার ব্লগ, তারপরে পুজোর ব্লগ, সেগুলো খুব শিগগিরই তোমরা পাবে। তো চেষ্টা করছি তোমার দাদাভাই খুব তাড়াতাড়ি সব কিছু কমপ্লিট করা, এভাবে তো আর ঢোকা যায় না, যেহেতু থাকবো বাচ্চা নিয়ে, তো সেভাবে তো করার মানে করতে হবে, কমপ্লিট করতে হবে। তো যাই হোক, এদিকে এই দেখো চাটা মা নিয়ে রেডি হয়ে গেছে, আর একেবারে চলে এলাম ওই বাড়িতে। তো রেডি হওয়ার কী শাড়ি পরবো এগুলো তো দেখাতে পারিনি, একবারে এই যে চলে এসেছি বাড়ির সামনে। আর এই লাল রঙের শাড়িটাই পরেছিলাম, মানে নিচে যেগুলো রাখা ছিল সেগুলো দিয়েই মোটমাট রেডি হয়েছি। তো এদিকে দেখো ঢুকলাম, আর এই ঘরেই পুজো করছে, আর আমি যেহেতু এইমাত্র পেঁয়াজ টেয়াজ খেয়ে এসেছি সেই কারণে আমি আর ঠাকুর ঘরে ঢুকলাম না, ওই দূর থেকে নমস্কার করব আর কি। এমনি ধোয়া কাচা কাপড়ই পরেছি, তবুও শ্যাম্পুও করেছিলাম, তবে ওই যে একটুখানি পেঁয়াজ টেয়াজ খেলাম না, সেই কারণে আর যেতে ইচ্ছে করলো না, যেহেতু ওই যে মানত করা পুজো, যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় সেই কারণে আর গেলাম না। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি কাকির ঘরটা কেমন হয়েছে। সবারই একটা আশা থাকে তার একটা সুন্দর সাজানো গোছানো বাড়ি হবে। তো আমার যখন প্রথম বিয়ে করে এসেছি, আমাদের ঘর যেমন ছিল কাকিদের ঘরও কিন্তু তেমন ছিল, মানে খুবই নিচু অ্যাডবেস্টারের ঘর ছিল কাকিদেরও।
আর কাকিরাও দেখো কত সুন্দর করে ঘর করেছে, আর বিশেষ করে টাইলসগুলো এত ভালো লাগছে কি আর বলবো। আর সব কিছুই একদম ফুটে উঠেছে জিনিসগুলো, আর দেখে বোঝাই যাচ্ছে সবাই খুব পছন্দ করে আশা নিয়ে জিনিসগুলো লাগিয়েছে। আর যেহেতু এত পছন্দ করে ভালোবাসা দিয়ে এগুলো বানিয়েছে, সেগুলো তো অপছন্দ হওয়ার কোনো কারণই নেই। তো সেক্ষেত্রে সব কিছুই খুব ভালো লাগছে। আর পুরো এই যে হল রুমের অর্ধেক পোর্শনটাই কিন্তু টাইলস লাগানো। আর কিন্তু লাইটিংও খুব সুন্দর দিয়েছে, তোমরা দেখতেই পারছো। আর ঘর দুটো জানো তো পুট্টি করেছে। আমি ওই ওপরের দিকে ওঠার চেষ্টা করলাম, তারপরে আর উঠলাম না, যেহেতু মেয়ে নিচে ছিল, আমাকে দেখে না হলে মেয়েও ওঠার চেষ্টা বায়না করতো। তো যাই হোক, দেখো তো কত সুন্দর লাগছে। আর কদিন পর আমাদেরও ঘর এমনিভাবে রেডি হয়ে যাবে, তখন আমিও তোমাদের সাথে নতুন নতুন ব্লগ দেব নতুন ঘরে। তো এখানে সবাই ওই যে আস্তে আস্তে আসা যাওয়া শুরু করছে। আর আমার মাম্মাম দেখো ওর প্রীতম দাদার ওখানে বসে পড়েছে গিয়ে। আর আমার ক্যামেরাম্যান তোমাদের দাদা ভাই আর কি। তো যাই হোক, এদিকে আমার মামামের নাচু দেখো, এত মজা পেয়েছে কি আর বলবো। দেখো আমি যে ওই পুজোয় গেছি, যেই বাড়ির পুজোয় গেছি তাদের কোনো সমস্যা হয়নি, কিন্তু আদার্স অন্য অন্য লোকের অনেক সমস্যা হয়েছে। তো তোমরা কেউ বলতে পারবে আমার এইটুকু মেয়ের কী স্বার্থ থাকতে পারে? একমাত্র ভালোবাসা ছাড়া। বাচ্চারা তো যেখানে ভালোবাসা পায় সেখানেই যাবে, তাই না? বাচ্চাদের মনে অত প্যাচগোছ থাকে না, বাচ্চাদের মনে শুধু ভালোবাসাটাই থাকে। যে তাদের ভালোবাসবে বাচ্চারা কিন্তু তাদের কাছেই যাবে, ব্যাস। আর বেশি কিছু বলবো না, কারণ আমি যেই কথাগুলো বলবো সেই কথাগুলো বোঝার ক্ষমতাও হয়তো তাদের নেই। যদি ক্ষমতা থাকতো তাহলে আমাকে বলতেই হতো না। তো ছাড়ো, এই দেখো আমি সাজুগুজু করে এখানে বসে রয়েছি বৌদির পাশে আর কি। আর এই দেখো এখানে খুব সুন্দরভাবে সাজিয়েছে, সবই কাকি মানে সবাই বাড়ির লোকরা মিলেই করেছে আর কি। আমি তো অত কিছু দেখতেও পারিনি, কারণ আমি ওই যে ঢুকিনি বললাম তোমাদেরকে। আর দেখতেই পাচ্ছ সুন্দর করে সাজানো গোছানো হয়েছে। ঠাকুর সবাইকে ভালো বুদ্ধি দিক, এটুকুই চাই আর কি। ব্রাহ্মণ আসতে লেট করেছিল, না হলে একটু পুজো দেখেই আসতাম জানো তো। ওই যে মামামকে নিয়ে গেছিলাম, সেই কারণে আর বেশিক্ষণ থাকতে পারিনি। তো ওখানে দেখো সাজসজ্জা মানে কোনো কিছুরই কমতি রাখিনি, একদম মন ভরে কিন্তু মাকে পুজো দিয়েছে কাকিরা। তো যাই হোক, আজকের ব্লগটা আমি ঠাকুর দেখিয়েই শেষ করলাম তোমাদেরকে। সবাই খুব খুব ভালো থেকো, দেখা হবে পরের দিন নতুন ব্লগে। ততক্ষণ যারা নতুন আসছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।